দ্যাট এর ব্যবহার দ্যাট, লিখেন দ্যাট এর ব্যবহার দ্যাট, দ্যাট এর ব্যবহার নাম্বার 1 দ্যাট কনজাংশন, দ্যাট কনজাংশন হতে পারে, লিখেন দ্যাট কনজাংশন হতে পারে, এই তো লিখেন হি said that, he said that, he said that he would, he said that he would go, he said that he would go। আচ্ছা এবার দ্যাটটা বক্স করেন সবাই, দ্যাটটা বক্স করেন, দ্যাট এই দ্যাটটা বক্স করে লিখেন কনজাংশন, এই দ্যাটটা বক্স করে লিখেন সবাই কনজাংশন, এই দ্যাটটা বক্স করে লিখেন কনজাংশন। আপনি ভালো করে জানেন হিটা হচ্ছে সাবজেক্ট আর সেইড হচ্ছে আপনার ভার্ব, আর ভার্ব কখনোই অ্যান্টিসিডেন্ট হতে পারে না, ভার্ব কখনোই অ্যান্টিসিডেন্ট হতে পারে না। সো এখানে দ্যাটটা হচ্ছে কনজাংশন। বি সিরিয়াস, আমরা পড়ছিলাম অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট হতে পারে কে কে? অ্যান্টিসিডেন্ট একদম রিলেটিভ প্রোনাউনের প্রথম ক্লাসে নাউন অথবা প্রোনাউন। আর দ্যাট, দ্যাটকে দ্যাট বা হু বা হুম এদেরকে রিলেটিভ প্রোনাউন বলার শর্ত হচ্ছে এদের পূর্বে থাকতে হবে অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট না থাকলে এরা হবে কি? কনজাংশন, অ্যান্টিসিডেন্ট না থাকলে এরা হবে কনজাংশন। সো এবারকে দ্যাট কনজাংশন, এবারকে দ্যাট কনজাংশন, এবারকে দ্যাট কনজাংশন। জান্নাতুল ফেরদাউস ক্লাস শেষে কমেন্ট করবেন, যখন বলবো ক্লাস এন্ড তখন এই কমেন্টটা দিবেন, বুঝাই দেব, সমস্যা নেই। বাট 2 নম্বর লিখেন, 2 নম্বর লিখেন দ্যাট সমান সমান প্রোনাউন, দ্যাট সমান সমান প্রোনাউন অবলিক ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয়। লিখেন দ্যাট প্রোনাউন অবলিক ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয়, দ্যাট প্রোনাউন অবলিক ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয়। আচ্ছা একটা বিষয় একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল সেটা হচ্ছে আপনার দিস, দিস আর দিস। মনে রাখবেন এর উচ্চারণ হচ্ছে আপনার দিস আর এর উচ্চারণ হচ্ছে আপনার দিস, দিস। আর এটা হচ্ছে আপনার সিঙ্গুলার দ্যাট, এর প্লুরাল হচ্ছে আপনার দোস, এর প্লুরাল হচ্ছে আপনার দোস, এর প্লুরাল হচ্ছে আপনার দোস। এবার একটু বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে ডেমনস্ট্রেট, ডেমনস্ট্রেট বাংলা কি? ডেমনস্ট্রেটের বাংলা হচ্ছে নির্দেশক, নির্দেশক সর্বনাম। ডেমনস্ট্রেটের বাংলা হচ্ছে নির্দেশক সর্বনাশ না সর্বনাম। দিস কাছাকাছি, কাছাকাছি কোনো কিছু নির্দেশ করতে, কাছাকাছি। আর দ্যাট দূরবর্তী, দূরবর্তী দূরত্ব বা দূরবর্তী, দ্যাট দূরবর্তী, দূরবর্তী কোনো কিছু নির্দেশ করতে হচ্ছে আপনার দ্যাট বা প্লুরাল হলে দোস, আর কাছাকাছি কোনো কিছু নির্দেশ করতে সিঙ্গুলার হলে হচ্ছে দিস, প্লুরাল হলে দিস, 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 বলতে জজ, দিস, দিস, দিস। কথা বুঝছেন কিনা? এটা প্রোনাউন্সিয়েশনের ব্যাপার, হোয়াট এভার। তো কাছাকাছি কোনো কিছু নির্দেশ করতে সিঙ্গুলার হলে হচ্ছে আপনার দিস আর প্লুরাল হলে দিস, আর দূরবর্তী কোনো কিছু নির্দেশ করতে হচ্ছে আপনার সিঙ্গুলার হলে দ্যাট আর প্লুরাল হলে কি? দোস। এই সবাইকে, এই চারজনকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এই চারজনকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কথা বুঝছেন? সিঙ্গুলার যেমন দিস ইজ মাই পেন, দিস ইজ মাই মনে করেন স্ট্যাপলার, দ্যাট ইজ ইয়োর্স, ওইটা তোমার, এইটা আমার, ওইটা কি? তোমার। সো কাছাকাছি কোনো কিছু নির্দেশ করতে হচ্ছে আপনার দিস, আর দূরবর্তী কোনো নির্দেশ করতে হচ্ছে আপনার কি? দ্যাট। এরা প্রোনাউন হতে পারে। আচ্ছা এটা ক্লিয়ার কিনা বলেন? তাহলে দ্যাট কি হতে পারে? প্রোনাউন তথা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হতে পারে। আমরা প্রথমে দেখলাম দ্যাট কনজাংশন, এখন দেখতেছি দ্যাট প্রোনাউন তথা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হতে পারে। যেমন লিখেন, যেমন লিখেন হচ্ছে
যেমন এখানে হচ্ছে দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, দিস সাবজেক্ট অবলিক প্রোনাউন, সাবজেক্ট অবলিক প্রোনাউন অবলিক ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, সাবজেক্ট অবলিক প্রোনাউন অবলিক ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যে কয়জন মানে নেট নিয়ে রিপ্লাই দিয়েছেন কমেন্ট করছেন স্ক্রিনশট রাখছি সবাই বের করে দিব। দিস লিখেন দ্যাট, দ্যাট ইজ yours, this is my pen, that is yours। ইভেন নিচে লিখেন হচ্ছে ভার্ব is, that এর নিচে লিখেন সাবজেক্ট, অবলিক দা লিখেন হচ্ছে প্রোনাউন, অবলিক দা লিখেন প্রোনাউন, অবলিক দা লিখেন ডেমনস্ট্রেটিভ 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 প্রোনাউন, সাবজেক্ট প্রোনাউন demonstrative pronoun, that subject pronoun demonstrative pronoun। কথা ক্লিয়ার কিনা? তাহলে that কনজাংশন হতে পারে, that pronoun তথা demonstrative pronoun হতে পারে, আর that তো relative pronoun হতে পারে, আমরা সেখানেই যাব ইনশাআল্লাহ। আশা করি তোলা হয়েছে। এবার লিখেন নাম্বার 3, নাম্বার 3 দিয়ে লিখেন that adjective oblique demonstrative adjective হতে পারে, that adjective তথা demonstrative adjective হতে পারে, that adjective oblique demonstrative adjective হতে পারে। আচ্ছা তাহলে লিখেন হচ্ছে, আমি যদি বলি লিখেন I need that pen, I need that pen, I need that pen। I নিচে লিখেন হচ্ছে সাবজেক্ট I need that pen, that adjective demonstrative adjective হতে পারে। I এর নিচে লিখেন সাবজেক্ট, need এর নিচে লিখেন ভার্ব, পেন এর নিচে লিখেন নাউন, that pen এটা পেনকে মডিফাই করতেছে, that adjective oblique demonstrative adjective, adjective oblique demonstrative adjective। আচ্ছা তাহলে আলটিমেটলি আশা করি বুঝতে পারছেন, that adjective oblique demonstrative adjective হতে পারে। আচ্ছা নাম্বার 4 লিখেন, নাম্বার 4 that লিখেন that যখন, that যখন রিলেটিভ প্রোনাউন, that যখন রিলেটিভ প্রোনাউন, that যখন রিলেটিভ প্রোনাউন অর্থাৎ আমাদের মূল আলোচনা, that যখন রিলেটিভ প্রোনাউন এটা আমাদের মূল আলোচনা। আমরা মূলত রিলেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করছিলাম, সেখান থেকে একটু ভিন্ন ভিন্ন কিছু দেখছি। হেডলাইন দেন, এবার একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে হুইচ এবং দ্যাট এর সাথে, হুইচ এবং দ্যাট এর সাথে আবারও বলি, হুইচ এবং দ্যাট এর সাথে ছোট্ট একটা পার্থক্য আছে। যেখানে হুইচ সেখানে দ্যাট মোটামুটি বসতে পারে, বাট সিম্পল কিছু ডিফারেন্স আছে, আমরা ডিফারেন্স গুলো দেখব। আচ্ছা দ্যাট যখন রিলেটিভ প্রোনাউন, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দেখবো, এখানে বেশ কিছু নিয়ম আসবে। দ্যাট যখন রিলেটিভ প্রোনাউন, কথা বুঝছেন কিনা? ব্যাস টাইম থাকবে সন্ধ্যার পরে। আচ্ছা নাম্বার 1 লিখেন, নাম্বার 1 লিখেন সুপারলেটিভ, সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি এর পরে, সুপারলেটিভ ডিগ্রি এর পরে রিলেটিভ প্রোনাউন হিসাবে, রিলেটিভ প্রোনাউন হিসাবে, সুপারলেটিভ ডিগ্রি এর পরে রিলেটিভ প্রোনাউন হিসাবে দ্যাট বসে। সুপারলেটিভ ডিগ্রি এর পরে, সুপারলেটিভ ডিগ্রি এর পরে রিলেটিভ প্রোনাউন হিসাবে দ্যাট বসে। খুবই গুরুত্বপূর্ণ সুপারলেটিভ, এটা গুরুত্বপূর্ণ, এটা সুপারলেটিভ ডিগ্রি এর পরে, পরে শব্দটা বক্স করেন, রিলেটিভ প্রোনাউন হিসাবে দ্যাট বসে। সুপারলেটিভ ডিগ্রি এর পরে রিলেটিভ প্রোনাউন হিসাবে দ্যাট বসে। আমি উদাহরণ দিব, টেনশন নিয়েন না, প্রত্যেকটা নিয়মের এগেইনস্টে অনেকগুলো উদাহরণ দিব, খালি আপনি ধৈর্য ধরে আগে খাতায় তোলেন। সুপারলেটিভ ডিগ্রি এর পরে রিলেটিভ প্রোনাউন হিসাবে, আশা করি গানটা ভালো লাগছে, সুপারলেটিভ ডিগ্রি এর পরে রিলেটিভ প্রোনাউন হিসাবে দ্যাট বসে। এটা ওই সময় বিটিভির
অসাধারণ একটা গান ছিল। আচ্ছা, সুপারলেটিভ ডিগ্রি এর পরে রিলেটিভ প্রোনাউন হিসাবে কি বসে? দ্যাট বসে। সুপারলেটিভ ডিগ্রি বারবার একটু ভালো করে শোনেন। আর আমি এত জোরে কথা বলি, এটা আপনার মাথায় আঘাত না করে যাবে না। আমার বিশ্বাস, আমি অনলাইনে যেই জোরে কথা বলি, অফলাইনে যেভাবে ক্লাস নেই, অফলাইনে সেই শক্তি দিয়ে ক্লাস নিচ্ছি। সো আমার টাকাটা হালাল। বি সিরিয়াস। দুই নম্বর লিখেন, কোন বাক্য, দুই নম্বর লিখেন কোন বাক্য হু, দুই নম্বর লিখেন কোন বাক্য হু, যারা আমার অফলাইনে ক্লাস করছেন তারা জানেন, হু ইজ দ্যাট। কোন বাক্য হু ইজ দ্যাট দ্বারা শুরু হলে, আপাতত বোঝার দরকার নাই, শুরু হলে, কোন বাক্য হু ইজ দ্যাট দ্বারা শুরু হলে রিলেটিভ প্রোনাউন হিসাবে দ্যাট বসে। রিলেটিভ প্রোনাউন হিসাবে দ্যাট বসে। কোন বাক্যে হু ইজ দ্যাট দ্বারা শুরু হলে ওই বাক্যের যদি মাঝখানে কোন রিলেটিভ প্রোনাউন লাগে, সেক্ষেত্রে কি হবে? দ্যাট হবে। আমি প্রত্যেকটা নিয়মের এগেইনস্টে আপনাকে উদাহরণ দেখাবো, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, আচ্ছা, 3 নাম্বার লিখেন, 3 নাম্বার লিখবেন, 3 নাম্বার লিখেন বাক্যে, লিখেন বাক্যে ব্যক্তির পরে, বাক্যে ব্যক্তির পরে বস্তু বা প্রাণীর নাম থাকলে, ভালো করে খেয়াল করেন, বাক্যে ব্যক্তির পরে বস্তু বা প্রাণীর নাম থাকলে রিলেটিভ প্রোনাউন হিসাবে দ্যাট বসে। রিলেটিভ প্রোনাউন হিসাবে দ্যাট বসে। আবার একটু খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন, বলা আছে দেখেন বাক্যে ব্যক্তির পরে, এটা বক্স করবেন, তোলেন আগে, বাক্যে ব্যক্তির পরে বস্তু বা প্রাণীর নাম থাকলে রিলেটিভ প্রোনাউন হিসাবে দ্যাট বসে। নাম্বার 4 লিখেন সাধারণত নিচু শ্রেণী বা ইতর প্রাণী বোঝাতে হুইস বসে। এটা আমরা শিখেছি, হুইস বসে। এবং উচ্চতর বস্তু বোঝাতে দ্যাট হুইস উভয়ই বসানো যাবে, কিন্তু দ্যাট বসানোই শ্রেয়। সাধারণত নিচু শ্রেণী বা ইতর প্রাণী বোঝাতে হুইস বসে। এই ব্যবহারটা আমরা ইতোমধ্যে দেখেছি। নিচু শ্রেণী বা ইতর প্রাণী বা জড়বস্তু, শিশু, এগুলোর পূর্বে রিলেটিভ প্রোনাউন হিসেবে এদের পরে হুইস বসে, এটা আমরা দেখেছি। উচ্চতর বস্তু, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন বই, উচ্চতর বস্তু বোঝাতে দ্যাট বা হুইস রিলেটিভ প্রোনাউন হিসেবে উভয়ই বসানো যাবে। আবারও বলতেছি, উভয়ই বসানো যাবে। দ্যাট আর হুইসের সাথে খুব বেশি পার্থক্য নাই। যেগুলো নিচু জাত, কুকুর, বিড়াল, ভেড়া, এগুলোর পরিবর্তে হুইস। ইতর প্রাণী, বস্তু, জড় পদার্থ, হুইস। উচ্চতর বস্তু বোঝাতে
ইতর প্রাণী, শিশু, এগুলোর পরে দ্যাট বসে না। উচ্চতর বস্তু বোঝাতে দ্যাট, হুইচ উভয় বসানো যাবে, কিন্তু কিন্তু দ্যাট বসানোই শ্রেয়। আমি উদাহরণ দিয়ে প্রত্যেকটা নিয়ম দিয়ে বোঝাবো, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। কথা ক্লিয়ার? তোলা হলে বলবেন, 4 নাম্বার নিয়মটা তোলা হলে বলবেন। আর একটা নিয়ম আছে, 4 নাম্বার নিয়মটা তোলা হলে বলবেন, 5 নাম্বার নিয়ম দিব, খালি লিখবেন ওকে স্যার। 4 নাম্বার নিয়মটা তোলা হলে বলবেন, বড় নিয়ম তো, এরপরে 5 নাম্বার নিয়ম দিব। এবার লিখেন 6 নম্বর, বাক্যে, এটা খুবই গুরুত্বপূর্ণ, লিখেন বাক্যে অল, সাম, বাক্যে অল সাম। এবার লিখেন ফিউ, বাক্যে অল সাম, ফিউ। এবার লিখেন লিটিল, মাচ, লিটিল মাচ। লিখেন অনলি, দা অনলি। লিখেন সেম, লিখেন দা সেম। খুবই গুরুত্বপূর্ণ কিছু নির্দেশক লিখেন, সেম, দা সেম। লিখেন সেম, দা সেম। অনলি, দা অনলি, সেম, দা সেম। লিখেন নেইদার, নেইদার। লিখেন আইদার, নেইদার, আইদার। লিখেন সামথিং, সামথিং। লিখেন নাথিং, সামথিং, নাথিং, সামথিং, নাথিং। লিখেন এনিথিং, সামথিং, নাথিং, এনিথিং, সামথিং, নাথিং, এনিথিং। ইত্যাদি, ইত্যাদি থাকলে, ইত্যাদি থাকলে, রিলেটিভ, ইত্যাদি থাকলে, রিলেটিভ, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন হিসাবে, রিলেটিভ প্রোনাউন হিসাবে দ্যাট বসে। ইত্যাদি থাকলে রিলেটিভ প্রোনাউন হিসাবে দ্যাট বসে। এই 5টার গুরুত্বপূর্ণ নিয়ম দ্যাটে রিলেটিভ প্রোনাউন হিসাবে, খুবই গুরুত্বপূর্ণ 5টা। প্রিন্স হ্যামলেট দরকার নাই, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিন্স হ্যামলেট তোমার 4টা। এই 4টা মনে রাখলে হবে, এত বেশি লাগে না। কথা বুঝছো? এক্সামে এত বেশি আসে না। অনলিটা গুরুত্বপূর্ণ, দা অনলি, সেমটা গুরুত্বপূর্ণ, দা সেম। এই 4টা হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। এবার আসেন আমরা প্রত্যেকটা নিয়মের এগেইনস্টে 5টা এক্সাম্পল না ভাইয়া, আসেন অনেকগুলো দিব ইনশাআল্লাহ। আচ্ছা লিখেন নাম্বার 1, 1 নাম্বার নিয়মের বিপরীতে 1 নাম্বার উদাহরণ দিচ্ছি। লিখেন মিস্টার, লিখেন মিস্টার আলী আকবর, মিস্টার আলী আকবর is the wisest man, মিস্টার আলী আকবর is the wisest man, জ্ঞানী মানুষ। লিখেন who, who oblique whom, who oblique whom oblique that, that is loved by all, সকলের মানে ভালোবাসার দ্বারা সমাদৃত, that is loved by all। আচ্ছা তোলেন 1 নাম্বার উদাহরণটা তোলেন সবাই। 1 নাম্বার নিয়ম কি ছিল? 1 নাম্বার নিয়ম ছিল দেখেন সুপারলেটিভ ডিগ্রি। আপনি একটা বিষয় খেয়াল করেন, এখানে অ্যান্টিসিডেন্ট কিন্তু ম্যান। অ্যান্টিসিডেন্ট কি? ম্যান। ম্যান মানে হচ্ছে ব্যক্তি, ম্যান, ম্যান মানে হচ্ছে ব্যক্তি। এরপরে হু হওয়ার কথা, রিলেটিভ প্রোনাউন হিসেবে কি হওয়ার কথা? হু হওয়ার কথা। কিন্তু ম্যান থাকার পরে দেখেন আছে দা ওয়াইস্ট। দা ওয়াইস্ট হচ্ছে আপনার সুপারলেটিভ ডিগ্রি, দা ওয়াইস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আর এই সুপারলেটিভ ডিগ্রি থাকার কারণে ম্যান অ্যান্টিসিডেন্ট হওয়ার পরেও এখানে হুও হবে না, হুমও হবে না, অবশ্যই অ্যান্সার হবে কি? দ্যাট। অবশ্যই অ্যান্সার হবে হচ্ছে আপনার দ্যাট। সো এই দা ওয়াইস্ট বক্স করে দেন, বক্স করে লিখেন সুপারলেটিভ। আর এখান থেকে তীর চিহ্ন দেন দ্যাটের উপর, এভাবে তীর দিয়ে কাজ করেন, খালি টিক মারে দিয়েন না। এই সুপারলেটিভ ডিগ্রির কারণে এই যে ম্যান থাকা সত্ত্বেও এখানে হচ্ছে আপনার দ্যাট।
Mr. Ali Akbar the wise man. Mr. Ali Akbar একজন জ্ঞানী মানুষ, that is loved by all, যাকে সবাই কি সবার ভালোবাসা দ্বারা সমাদৃত, by all, এটা আছে প্যাসিভ সেন্সে, is loved by all। 2 নম্বর লিখেন, what is the name, what is the name of the girl, what is the name of the girl, what is the name of the girl who oblique that stood, দাঁড়িয়ে আছে, first, what is the name, নাম কি, what is the name, কি নাম, what is the name, মাশাআল্লাহ, দেখছেন আছে কত সুন্দর, এভাবে চলবে ইনশাআল্লাহ। what is the name, কি নাম, what is the name of the girl। 2 নম্বর নিয়ম খেয়াল করেন, 2 নম্বর নিয়ম কি বলছিলাম, বাক্যটি who, which, what দ্বারা শুরু হলে, বাক্যটি who, which, what দ্বারা শুরু হলে এদের পরবর্তীতে রিলেটিভ প্রোনাউন হিসেবে এখানে খেয়াল করে দেখেন, আছে দেখেন দা গার্ল, অ্যান্টিসিডেন্ট আছে ব্যক্তিবাচক, অ্যান্টিসিডেন্ট কি আছে ব্যক্তিবাচক, আর বাক্যটা শুরু কি দিয়ে, হোয়াট দিয়ে বাক্য শুরু, হোয়াট দিয়ে বাক্য শুরু। 2 নাম্বার রুলস দেখেন, ফলো করেন, হোয়াট দিয়ে বাক্য শুরু, এখানে গার্ল আছে, গার্ল হচ্ছে ব্যক্তিবাচক, এর পরেও বাস্তবতা হু হবে না, কি হবে, দ্যাট, যে স্টুড ফার্স্ট, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য গার্ল, দ্যাট স্টুড ফার্স্ট, যে কোথায় দাঁড়িয়ে আছে, প্রথমে দাঁড়িয়ে আছে, সেই প্রথমে দাঁড়িয়ে থাকা মেয়েটার নাম কি, ক্লিয়ার কিনা বলেন। অবশ্যই প্রশ্নবোধক হবে ভাইয়া, অবশ্যই প্রশ্নবোধক হবে। থ্যাংক ইউ সোনা, এই জাতীয় হেল্প করলে তো ভালো লাগে। সামিউল আলিম লাভি, এই জাতীয় কমেন্ট অত্যন্ত প্রত্যাশিত, অত্যন্ত ভালো লাগা, ঠিক আছে। আচ্ছা 3 নাম্বার লিখেন, নাম্বার 3 লিখেন হি চাই, হি ওয়ান্স, হি চাই ওয়ান্স, বোথ, হি সে চাই ওয়ান্স, বোথ, দ্য গার্ল সে নারীও চায়, and money সে নারীও চায়, and money that লিখেন that, oblique which can't be possible, which can't be possible, লিখেন which can't be possible, which can't be possible। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখেন, 3 নাম্বার নিয়মে বলছিলাম যদি ব্যক্তি এবং ব্যক্তির পরে থাকে বস্তু বা প্রাণী, সেক্ষেত্রে অবশ্যই রিলেটিভ প্রোনাউন হবে, কি হবে, দ্যাট হবে, দ্যাট। 3 নাম্বার নিয়মটা দেখেন, রুলস 3টা দেখেন, রুলস 3, 3 নাম্বার লিখেন রুলস 3, রুলস 3, মুজাহিদুল ইসলাম। Number 4 লিখেন this is the mobile, this is the mobile which oblique that I lost yesterday, যেটা আমি গতকাল হারিয়েছি, this is the mobile, এই সেই মোবাইল। This is the mobile which oblique that I lost yesterday। আচ্ছা এবার আপনাকে এটা তোলা হইলে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, এই যে মোবাইল, এটা কি জড় পদার্থ না বলেন তো, না খুব দামি জিনিস? এই তো সুন্দর, তাহলে আলটিমেটলি এটা দ্যাট হবে না, এটা অবশ্যই হবে হচ্ছে আপনার হুইচ, এটা দ্যাট হবে না, এটা অবশ্যই হবে হচ্ছে আপনার হুইচ। লিখেন নাম্বার 4 এর সাথে নাম্বার 5, 4 এর সাথে 5 সম্পর্ক আছে, লিখেন this is the same mobile
This is the same mobile. Which oblique that I lost. This is the same mobile. সামার খাতুন 4 নাম্বার না বোঝার কিছু নাই। 4 নাম্বার না বোঝার আগে হুইস পড়ে আসেন। হুইস 4 নম্বর নিয়মটা বোঝার জন্য হুইস পড়ে আসেন। ব্যক্তি বস্তু, ব্যক্তি বস্তু, ইতর প্রাণী, ইতর প্রাণী, সরি ব্যক্তি না বস্তু, এরপরে জড় পদার্থ, না বোঝার কিছু নাই। জড় পদার্থ, ইতর প্রাণী, এদের রিলেটিভ প্রোনাউন হিসেবে হুইস বসে। এবার দেখেন এখানে মোবাইল আছে, কিন্তু মোবাইলের পূর্বে আছে দেখেন দা সেম। আমি যে তালিকাগুলো দিলাম তালিকার ভিতরে দেখেন আছে দা সেম। না বোঝার কিচ্ছু নাই, সব ভুলাই যাচ্ছে, আপনার ভুলাই ফেলেন। খেয়াল করেন, দিস ইজ দা মোবাইল সেম। মোবাইল হচ্ছে জড় পদার্থ, মোবাইল জড় পদার্থ, তবু আছে দা সেম। আর এই দা সেম থেকে হুইস ক্রস দেন, দা সেম থেকে তীরচিহ্ন দেন দ্যাটের উপর। আপনি এই 4 এবং 5 নম্বর খেয়াল করেন, 4 এবং 5। 4 নম্বরে আছে দিস, দিস সাবজেক্ট অবলিক প্রোনাউন, অবলিক ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস সাবজেক্ট অবলিক প্রোনাউন, অবলিক ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস ইজ দা মোবাইল, মোবাইল জড়বস্তু, হুইস। আর মোবাইলের আগে দা সেম থাকার কারণে হুইস হবে না, হবে কি দ্যাট। না বোঝার কিচ্ছু নাই, না বোঝার কিচ্ছু নাই, একটু মাথা খাটান, না বোঝার কিচ্ছু নাই। লিখেন নাম্বার 5, সরি নাম্বার 6, নাম্বার 6 লিখেন, নাম্বার 6 লিখেন। হি ইজ দ্য ম্যান, হি ইজ দ্য ম্যান, he is the man who oblique that can do the work. He is the man, he is the man who oblique that can do the work. He is the man who oblique that. এবার সবাই বস করেন the man, the man antecedent, the man antecedent। যেহেতু দা ম্যান অ্যান্টিসিডেন্ট, আমি তো 4 নম্বরের উত্তর হুইস দিছি, দ্যাট না। 4 নম্বরের উত্তর কি দিছি? হুইস। দ্যাট তো দেই নাই। তো মোবাইল তো জড় বস্তু, আপনার তো এত প্রাণের জিনিস না, এটা আপনার কলিজায় বস্তু, কারণ ফেসবুক আছে তাই। কিন্তু মোবাইল তো ভেঙে চুরে শেষ হয়ে যায়, এটা তো জড় বস্তু। 4 নম্বরের উত্তর তো আমি হচ্ছে আপনার দ্যাট দিই নাই, হুইস দিছি। আচ্ছা, হি ইজ দ্য ম্যান, এই যে দেখেন অ্যান্টিসিডেন্ট, অবশ্যই দ্যাট হবে না, হু হবে। হি ইজ দ্য ম্যান, সে এমন ব্যক্তি, হু ক্যান ডু দ্য ওয়ার্ক। 6 থেকে 7 ইন্টার কানেক্টেড, 6 থেকে 7 লিখেন। হি ইজ দ্য অনলি ম্যান, হি ইজ দ্য অনলি ম্যান হু অবলিক দ্যাট ক্যান ডু দ্য ওয়ার্ক। হি ইজ দ্য অনলি ম্যান হু, হু পার্থক্যটা বোঝেন, 6 এর সাথে 7 এর পার্থক্যটা বোঝেন, 6 এর সাথে 7 এর পার্থক্যটা বোঝেন। আপনি খেয়াল করে দেখেন 5 নাম্বার নিয়মে, 5 নাম্বার নিয়মে একটু ভালো করে খেয়াল করে দেখেন। 5 নাম্বার নিয়মে, 5 নাম্বার নিয়মে যে তালিকাগুলো আছে সেখানে ছিল দেখেন দা অনলি। আমি তো আপনাকে 1 নম্বরে বললাম, 1 নাম্বার রুলসে, 1 নাম্বার নিয়মে, 1 নাম্বার উদাহরণে ম্যান ছিল, ম্যানের আগে সুপারলেটিভ ডিগ্রি ছিল, তাই হইছে দ্যাট। এখানেও আছে ম্যান, ব্যক্তিবাচকই আছে, এখানেও ব্যক্তিবাচকই আছে, কিন্তু আছে কি দেখেন দা অনলি। দা অনলি থাকার কারণে ম্যান থাকলেও এখন আর হু হবে না, কি হবে? দ্যাট হবে। দা অনলি আছে, খেয়াল করেন, দৌড়াচ্ছেন কেন? পার্থক্যটা বোঝেন, পার্থক্যটা বোঝেন। নাম্বার 8, নাম্বার 8, নাম্বার 8 টা লিখেন, নাম্বার 8 টা লিখেন। I have read the book, I have read the book that oblique which
that oblique which you gave me yesterday. You gave me yesterday. I have read the book. Which you, which oblique that you gave me yesterday. এবার ভালো করে খেয়াল করে দেখেন, এই যে দা বুক অ্যান্টিসিডেন্ট, দা বুক অ্যান্টিসিডেন্ট। এবার আপনি আমাকে বলেন, এই বই এটা কি মোবাইলের মতো জড়বস্তু টাইপের কিছু? অবশ্যই বই একটা জড়বস্তু, কিন্তু আলটিমেটলি বইয়ে পা লাগলে আপনি যেভাবে সম্মান প্রদর্শন করেন, মোবাইলে পা লাগলে এতটা সম্মান প্রদর্শন আপনি করেন না, নর্মাল কথা। তাহলে দা বুক হচ্ছে উচ্চতর বস্তু, দা বুক হচ্ছে উচ্চতর বস্তু, দা বুক উচ্চতর বস্তু, সহজ কথা। আর যেহেতু উচ্চতর বস্তু বোঝাতে হুইচও হবে, দ্যাটও হবে, তবে দ্যাট অ্যান্সার করাই শ্রেয়, দ্যাট অ্যান্সার করাই শ্রেয়, দ্যাট অ্যান্সার করাই শ্রেয়। আবার বলতেছি, দ্যাট অ্যান্সার করাই শ্রেয়। যদি অপশনে দ্যাট না থাকে, হুইচ অ্যান্সার করা যাবে। যদি অপশনে দ্যাট না থাকে, হুইচ অ্যান্সার করা যাবে। এবার দেখেন নাম্বার 9 লিখেন অন হুইচ oblique that glitters is not gold. On which oblique that glitters is not gold. দ্যাট হবে তা না। আবারও বলতেছি, এই প্রশ্নে দুটাই রাইট, দ্যাটও রাইট, হুইচও রাইট। তবে যদি এমসিকিউ আসে, রিটেনে আপনি হুইচও লিখতে পারবেন। ঠান্ডা মাথায় শোনেন, রিটেনে হুইচ লেখা যাবে। এমসিকিউ আসলে অপশনে দুইটা থাকলে অবশ্যই অ্যান্সার করবেন দ্যাট। এবার খেয়াল করেন, চকচক করলে শোনা হয় না, দ্য মার্চেন্ট অফ ভেনিসের বিখ্যাত উক্তি শেক্সপিয়ারের। অন, আপনি 5 নাম্বার নিয়মের শুরুতেই দেখেন ছিল অন, 5 নাম্বার নিয়মের শুরুতেই ছিল দেখেন হচ্ছে আপনার অন, 5 নাম্বার নিয়মের শুরুতেই ছিল অন। এই অল থেকে তীর চিহ্ন দেন দ্যাটের ওপর, অল থেকে তীর চিহ্ন দেন দ্যাটের ওপর। অলের কারণে হবে হচ্ছে আপনার দ্যাট, অলের কারণে হবে হচ্ছে আপনার দ্যাট, অলের কারণে হবে হচ্ছে আপনার দ্যাট। এবার খেয়াল করেন, এই যে দ্যাট রিলেটিভ প্রোনাউন দ্যাট, অন, অল থেকে তীর চিহ্ন দেন ইজের ওপর, ইজ নট গোল্ড, অল ইজ নট গোল্ড, এটা প্রিন্সিপাল ক্লজ। এখান থেকে প্রশ্ন হয়, অল ইজ নট গোল্ড প্রিন্সিপাল ক্লজ, দ্যাট গ্লিটার্স এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। মনে রাখবেন, এখানে ফাইনাইট ভার্ব আছে দুইটা, গ্লিটার্স এটা একটা ফাইনাইট ভার্ব, ইজ এটা একটা ফাইনাইট ভার্ব। সো এখানে দুইটা ফাইনাইট ভার্ব আছে, দুইটা ক্লজ। অল ইজ নট গোল্ড প্রিন্সিপাল ক্লজ, দ্যাট গ্লিটার যেটা চকচক করে এটা হচ্ছে আলটিমেটলি আপনার সাবঅর্ডিনেট ক্লজ। ইজের হেডওয়ার্ড হচ্ছে অল, আর দ্যাটের অ্যান্টিসিডেন্ট দ্যাট, দ্যাটের অ্যান্টিসিডেন্ট হচ্ছে আপনার অল। সবগুলো বিষয়ে আপনাকে ভালো করে খেয়াল করতে হবে ভাই।